আচ্ছা, ধরুন আপনি মোটরসাইকেল চালানো শিখলেন, কিন্তু এখনই কি রাস্তায় নেমে যাবেন? না, তেমনটি করবেন না। আগে ন্যূনতম 15 দিন থেকে 1 মাস আপনার মোটরসাইকেল চালান। কোনো মহাসড়ক বা ঢাকার বড় রাস্তায় উঠবেন না মোটরসাইকেল নিয়ে। নিজের এলাকায় 20 থেকে 35 কিলোমিটার বেগে মোটরসাইকেল চালান। আপনি যদি হঠাৎ করে মহাসড়কে বা রাস্তায় উঠে যান, তাহলে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ অন্যান্য যানবাহনগুলোর চালানোর সম্পর্কে ধারণা পেতে আপনাকে সময় লাগবে। আর যদি তাড়াহুড়ো করেন, তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য প্রস্তুত থাকবেন এবং অন্য কাউকে দুর্ঘটনায় ফেলতে পারেন, কারণ আপনার অজ্ঞতা আরেকজনের জন্য বিপদ ডেকে আনবে। আচ্ছা, 1 মাস হয়ে গেল, তা এখন কি করবেন? টান দিয়ে হাইওয়েতে গিয়ে টপ স্পিড উঠাবেন, নাকি ঢাকার বা শহরের রাস্তায় নেমে সাহা করে মোটরসাইকেল চালাবেন? না, কিছুই করার প্রয়োজন নেই। আগামী 3 থেকে 6 মাস এই ব্যস্ত রাস্তায় 45 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালান। রাস্তা যত ফাঁকা হোক, 45 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালান। দেখবেন আস্তে আস্তে আপনি এই গতিতে আপনার মোটরসাইকেল সর্বোচ্চ পরিমাণ নিয়ন্ত্রণ বাড়বে এবং আস্তে আস্তে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি রাস্তার সকল যানবাহনের চালচলন বুঝতে পারবেন। যদি এই সময় মহাসড়কে উঠেন, তাহলে 60 কিলোমিটার এর বেশি গতি তুলবেন না, কারণ আপনি অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য 45 কিলোমিটার গতিতে এতদিন মোটরসাইকেল চালিয়েছেন। তাই হঠাৎ আপনি 60 কিলোমিটার গতি নিয়ন্ত্রণ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর তাছাড়া মহাসড়কের গাড়ির চালচলন সম্পর্কে আপনার অভিজ্ঞতাও অনেক কম। তাই রাস্তা যতই ফাঁকা থাকুক, গতি 60 কিলোমিটারই রাখুন। রাস্তায় যত স্পিড ব্রেকার থাকবে, সবগুলোতে ব্রেক ব্যবহার করবেন। স্পিড ব্রেকারের একদম পাশের একটু যে খালি জায়গা থাকে, ওই দিক দিয়ে টান দিবেন না। এই ছোট স্পিড ব্রেকার দিয়েই আপনি মোটরসাইকেল চালানোর সময় আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। এই স্পিড ব্রেকারটির জন্য আপনার মোটরসাইকেলের গতি কমাতে এবং ওটা পার হয়ে আবার আগের গতিতে 8 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। কিন্তু যদি এই 15 সেকেন্ডই ধৈর্য ধরতে না পারেন, তাহলে কিভাবে 40 মিনিট বা 50 মিনিট এই পুরো রাস্তাটি আপনি ধৈর্য ধরে থাকবেন? মোটরসাইকেল চালানোর জন্য অনেক ধৈর্য পরীক্ষা দিতে হয়, কারণ আপনার ছোট্ট একটি দুর্ঘটনার ফলাফলটা ও আপনার শরীরের উপর দিয়েই যাবে। আপনার যখন নিজের এলাকায় 20 থেকে 35 কিলোমিটার বেগে 1 মাস মোটরসাইকেল চালিয়ে সেটি সিটি বা জেলা শহরে মোটরসাইকেল নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন, তখন একটা কাজ করে নেবেন। বিআরটিএ গিয়ে মোটরসাইকেল এর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। বিআরটিএতে থেকে আপনার মোটরসাইকেলের লাইসেন্সের জন্য পরীক্ষার সময় ও পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত মোটরসাইকেল চালানোর জন্য আপনাকে লার্নার কার্ড দিবে, যেটা দিয়ে আপনি পরীক্ষার আগ পর্যন্ত মোটরসাইকেল চালাতে পারবেন। যদিও নিয়ম হলো, লার্নার দিয়ে মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেল ও যিনি চালানো শেখাচ্ছেন ওনাকে থাকতে হয়, কারণ আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াবার জন্য যখন 2 থেকে 3 মাস সিটি বা জেলার শহর মোটরসাইকেল চালাবেন, তখন অনেক সময়ই পুলিশের সামনাসামনি হতে পারেন। তখন মোটরসাইকেল ও লাইসেন্সের জন্য আপনার নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেটা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। হয়তো পিছনে এসে আমরা পুলিশের এই লাইসেন্স চাওয়ার জন্য ওদেরকে অনেক গালমন্দ করি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাস্তায় প্রায় দেখা যায় অনেক আনাড়ি মোটরসাইকেল ও চালকদের জন্য পথচারীরা অনেক সময় সমস্যা ও দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এবং মোটরসাইকেল এর চালকও নানা রকম দুর্ঘটনার মধ্যে পড়ে। তাই পথচারী ও মোটরসাইকেলের চালকদের নিজেদের প্রয়োজনে লাইসেন্স করা প্রয়োজন, কারণ লাইসেন্স পাওয়ার জন্য যে পরীক্ষা আপনি দিবেন, ওই পরীক্ষার ফলে আপনি বাংলাদেশের রাস্তার বিভিন্ন সিগন্যাল, বিভিন্ন প্রতিকূল পরিবেশে কিভাবে মোটরসাইকেল চালাতে হয় তা জানতে পারবেন।
যা আপনার মোটরসাইকেল চালানোকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে। আর পুলিশের ওই লাইসেন্স নিয়ে প্রশ্ন আপনার নিরাপত্তার জন্যই। মোটরসাইকেল আর সাইকেলের মধ্যে একটা মিল আছে। দুটাই যখন আপনি চালানো শিখে যাবেন তখন আপনার শুধু চালাতেই ইচ্ছা করবে। আর এই ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে না পেরেই তখন আমরা তার মোটরসাইকেল চেয়ে বসি। আর তখনই নানান সমস্যা সামনে চলে আসে। আপনি প্রথমত নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। একটা জিনিস মনে রাখবেন, আজ আপনার মনে যা কাজ করছে ঠিক ওই একই জিনিস আপনার যে 5টি বন্ধু 5 বছর ধরে মোটরসাইকেল চালাচ্ছে ওনার মনেও কাজ করছিল 5 বছর আগে। যদি আপনার বন্ধুটি ভালোভাবে জেনে থাকে যে আপনি মোটরসাইকেল চালাতে পারেন, তখনই ওনার মোটরসাইকেলটি আপনি চালাতে চাইতে পারেন। যদি উনি না জানে তাহলে ওনার মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন। কেন বারণ করলাম তা আপনি হয়তো এখন বুঝতে পারবেন না, কয়েক বছর মোটরসাইকেল চালানোর পরই বুঝতে পারবেন ব্যাপারটা। 4 থেকে 5 মাস মোটরসাইকেল চালিয়েই একা মোটরসাইকেল নিয়ে কোনো বড় ধরনের ট্যুর দিতে বের হবেন না। যদি দিতেই হয় তাহলে 5-6 জন অভিজ্ঞ মোটরসাইকেল চালকের সাথে দিবেন। গ্রুপে মোটরসাইকেল চালানোর নিয়মগুলো জেনে কয়েকজনকে সামনে আর কয়েকজনকে পিছনে রেখে আপনি মাঝে থাকুন, তাহলে কিছুটা নিরাপদে থাকবেন। কিন্তু 4 থেকে 5 মাস মোটরসাইকেল চালিয়ে একান্তই মোটরসাইকেল নিয়ে কোনো ট্যুরে বের না হওয়াই ভালো। রাস্তায় হঠাৎ কোনো মোটরসাইকেল আপনাকে অতিক্রম করলে ওনাকে ধরার জন্য বা ওনাকে অতিক্রম করার জন্য গতি বাড়াবেন না, আপনার যত দামি বা ভালো মোটরসাইকেলই হোক না কেন। এটাই মাথায় রাখুন, যিনি অতিক্রম করেছেন উনি হয়তো আপনার অনেক আগেই থেকেই মোটরসাইকেল চালায়। রাস্তার উপর আপনার থেকে ওনার অভিজ্ঞতা অনেক বেশি। অপেক্ষা করুন, একদিন আপনিও ওনার মতো অভিজ্ঞ হয়ে উঠবেন এবং ওনার মতোই মোটরসাইকেল চালাতে পারবেন। ধন্যবাদ।